হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুপ্রিয়া। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। মনপ্রিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি সকাল সকাল বিছানাটা উঠিয়ে নিয়েছি আর পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আমার সব থেকে এই বিছানা গোছানোটাই আমার মেন কাজ সকালবেলা উঠে, কারণ বিছানা যদি না গোছাই তাহলে আমার কিছুতেই ভাল লাগে না, ঘরটাই কেমন জঙ্গল জঙ্গল লাগে। তারপরে আমি একটু খাটটা মুছে নেওয়ার পর এখানে ঘরটা সুরে নিচ্ছি। সকালবেলা উঠে আমার এই ঘর সরা আর এই ঘরটা আর কি পরিপাটি করে গোছানো, এটাই আমার ফার্স্টে করা আর কি মনটা চায়। কেউ যদি হঠাৎ করে সকাল সকাল বাড়িতে আসে, তখন যদি বিছানাটা ঠিকঠাক না থাকে আমি কোথায় বসতে দিব, এরকম আমার মনে হয়। তারপরে আমি এই যে দেখো ফ্রেশ হবো, সেই জন্য এই যে ব্রাশটা নিয়ে নিয়েছি। তারপরে একটু রিল্যাক্স করে আমি আজকে কাজ করব, কারণ আজকে রবিবার, আজকে এত তাড়াহুড়া নাই। প্রত্যেকটা দিন সকালবেলা আমার তাড়াহুড়া করতে হয়, তো আজকে ভাবছি যে তাড়াতাড়ি করব না। আর এখানে আমাকে রানু মণ্ডলের মতো লাগছে, ঠিক বলেছি কিনা বলো? পাগলি পাগলি লাগছে দেখতে আমাকে। তো সকাল থেকে আমি আয়নাতে আর কি মুখ দেখি না, আগে কাজটা সেরে নেই তারপর আয়নাতে মুখ দেখি, এটাই আমার কাজ। তাছাড়া আমি দেখি না, কারণ দেখার সময়ই পাই না। আগে সকাল থেকে আগে কাজটাই আগে করি। বাইরে আমি রেখেছি গাছগুলো, তোমাদের দেখালাম। তারপরে এইখানে ভেবেছিলাম যে একটু কফি বানিয়ে খাবো, তো তার আগে বর বললো চলো তার আগে বাজারটা করে নিয়ে আসি, দুজনে মিলে আজকে একটু যাই। তো ভাবলাম চলো তাই ভালো হবে, একটু হাঁটাও হবে, সেই জন্য চলে গেলাম। কফিটা আসার পর আর কি বানাবো, তারপরে দুজনে মিলে খাবো ভেবেছি। কিন্তু বরের তো বন্ধুরা ফোন করেছে, বর তো তাড়াহুড়া করেছে, তো ওকে আগে দিয়ে দিলাম, তারপরে আমি খেয়েছিলাম। আর এখানে দেখো আমি চুড়িদারটা পরে, কুর্তিটা আর কি পরে, তারপরে এই যে চুলটা বাঁধছি। আর এই যে পিছন থেকে চুলগুলো দেখছো কেমন একটা কুকড়ো কুকড়ো লাগছে, কারণ রাত্রেবেলা বেনি করে শোয়ার ফল এটা। প্রত্যেক দিনই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করি, যত কাজ আছে সব কিছু সেরে তারপরে আমি কিন্তু রিল্যাক্স করি দুপুরবেলাতে শুয়ে বসে থেকে মোবাইল টোবাইল দেখে তারপরে কিন্তু বিকেলবেলাতে হাঁটতে বেরোই। কারণ সকালবেলা থেকে যদি দুপুরবেলা কাজটা সারি আর বিকেলবেলাতে কিন্তু কাজগুলো কিন্তু থাকে না। জল আনা থেকে শুরু করে সম্পূর্ণ কাজই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত করি। যাচ্ছি আমরা বাজারে সকাল সকাল। আজকে সানডে, আজকে ফান্ডে। বাজার থেকে আসার পর এখানে বরকে আমি বলছি দাও আমি করে দেই, ওর তাড়াহুড়া লেগে গেছে, বন্ধুরা ফোন করেছে, তো সেই তাড়াহুড়ার চোটে দেখো পারছে না কিন্তু করতে। তো আমি তারপরে এই যে করে দিলাম, ও তারপরে খেয়ে দিয়ে যাবে, তারপরে আমি একটু শান্তি মতো খাবো, কারণ ওর যে পরিস্থিতি দেখছি তাড়াহুড়া শুরু করে দিয়েছে। আমি তারপরে জামাটা আর কি চেঞ্জ করে নিলাম, তারপরে আমি খেয়ে নিয়েছি। আর আমি যে কফিটা বানিয়েছি সেটা আমি ফোনে দেখি, কয়েকবারই দেখেছি, তো এইভাবে আমি করার চেষ্টা করছিলাম। খুব একটা ভালো হয়নি, কিন্তু ভালোই খেতে হয়েছে, টেস্ট হয়েছে খেতে। তো বসে বসে রিল্যাক্স করে খাচ্ছি আর প্রকৃতিটা মজা নিচ্ছি, দেখছি। করে চা করেছিলাম, সেটা ধোয়ার পরে আমি কিন্তু এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানটায় মাছ ধুয়ে নিচ্ছি, ভাতটা হয়ে যাচ্ছে আর এইদিকে মাছটাও ধুয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আর কি রান্নাটা চাপিয়ে দিব।
ব্যাগের ভিতরে বোতলগুলো ভরে নিচ্ছি, কারণ অগোছালো থাকলে খুব একটা ভালো দেখায় না। নিয়ে যাব জল আনতে, সেই জন্য যেগুলো খালি হয়ে গেছে সেগুলো গুছিয়ে আর কি রেখে দিলাম ব্যাগে। তারপরে দেখো এই সবজির র্যাকটা আমি বের করেছি, এখানে সব সবজিগুলো রাখবো যেগুলো বাজার করে নিয়ে এসেছি, আর একটু মুছে নিব, পরিষ্কার করে তারপরে রেখে দিব। ভেবেছিলাম নিচের দিকটাই রাখবো, কিন্তু ভাবলাম না, নিচের দিকটা রাখবো না, উপরের দিকটাই রাখি, কারণ আমি কার্পেট বিছাবো তারপরে রাখবো আর কি নিচটাতে, তাছাড়া ধুলো উঠবে। এদিকে আমি সব কিছু পরিষ্কার করছি, এদিকে রান্নাটাও করছি। আমি এরকমই করি, কাজও করি, মানে দু সাইড থেকে আমি কাজ করি। এই যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো গুছিয়ে রাখলাম, তারপরে এখন আমি করছি ভাতটা আর কি ঝরা দিয়ে নিচ্ছি, মাঠটা আর কি গেলে নিচ্ছি। এইভাবে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়, কারণ ভাত বসিয়ে দিয়ে তো আর যেমন তরকারি আর কি ভাজনা টাজনা দিলে ভেজে টেজে নিলে কিন্তু তখন কিন্তু কাজটা আর কি থাকেই রান্নার দিকটাই। কিন্তু এরকম ভাত বসিয়ে দিয়ে যেরকম ডাল রান্না করলে খুব সুবিধা হয়, তখন কিন্তু অন্য কাজ করা যায়। তারপরে রান্না করতে করতে আসলো আমার বরের বান্ধবী, তো কথা বললাম একটু, তারপরে চা করে দিলাম, চা খেলো। আর আমি কিন্তু আগের থেকেই চিনি, কারণ আমি এখানকারই মেয়ে, আমাকেও ভালোভাবে চিনে, আমিও তাদের ভালোভাবে চিনি, দিদি দিদি বলি, তো ওই থেকে আরও ভালো পরিচয়। তো আমার বান্ধবী আছে রিঙ্কু, ওদের বাড়ির ওইখানেই ওর বাড়ি আর কি, আমাদের বাড়ির এইখানটাই, ভালো করে আগের থেকে চিনি। তো চা করে দিলাম, দুজনে এসেছিলো, একটা বোনও এসেছিলো ছোটো, তারপরে চলে গেল। এখানে দেখো তারপরে আমি বরকে ভাত দিয়ে দিলাম সকালবেলা আর কি, ওর ভাত না খেলে অনেকটাই বেলা হয়ে গেছে, সেজন্য বললাম যে তুমি মাছ ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে আর একটা লঙ্কা দিয়ে ভাত খেয়ে নাও অল্প একটু, তারপরে তরকারি রান্না হবে, পরে আর কি ভাত খাওয়া দুপুরের দিক। তারপরে পরে আর ও অনেকক্ষণ পরে খেয়েছে, 3:30 নাগাদ ভাত খেয়েছে, আমি তার আগেই খেয়ে নিয়েছিলাম, কারণ আমি সকাল থেকে ওই কফিটাই খেয়েছিলাম সেই জন্য। লাউটা কাটতে গিয়ে আমি নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমার, দেখো কাটতেই পারছিলাম না শেষ দিকে আর কি। তারপরে কেটেছি কোনো রকম। তারপরে এই লাউটা দিয়ে আমি আজকে করব মাছের তেল দিয়ে, মাছের মুড়ো দিয়ে শুক্তোর মতো, আর এখানে করব পটল আলুর দিয়ে ঝোল, মাছের ঝোল, এই দুটাই আর কি করব। তো এখানে দেখো আমি মাছটা ভেজেছি কড়াইতে, এই কড়াইটা কিন্তু কালো কালো আর কি হয়ে গেছে তেলগুলো, ওর মধ্যে আলু আর পটলটা আর কি করে ভেজেছি, সেই জন্য একটু তরকারিটা একটু কালারটা অন্যরকম হয়েছে, কালো কালো একটা কালার এসেছে। তো কোনো ব্যাপার না, বাড়িতে খাবো, লোকজন আসলে এরকম হলে খুব বিপদ। দেখো পটলগুলো ভেজে রেখে দিলাম, ভেজে আর কি উঠিয়ে রাখলাম। তারপরে আমি কিন্তু এখানে আলুটা ভেজে তারপরে পটলগুলো দিয়ে দিব। এখানে দেখো ফোড়নে দিয়েছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। কড়াইটার অবস্থা দেখেছো সবাই, কড়াইটাকে তোমরা ইগনোর করো, কোনো ব্যাপার না, কারণ কড়াইটা কিন্তু কালো হয়ে গেছে, কিছু করার নেই, মাছটা ভেজেছি সেই জন্য আরও কালো হয়ে গেছে। তারপরে ঝোলটা দিয়ে দিলাম, তারপরে তোমাদেরকে আর কি সম্পূর্ণ দেখাইনি রান্নাটা। তারপরে এখানে আমি রান্না করছি ওই যে লাউ দিয়ে শুকোত্তা রান্না করছি মাছের তেল দিয়ে আর মাছের মুড়ো দিয়ে, এখানে একটু হালকা চিনি দিয়ে দিয়েছি আর একটু লঙ্কাও দিয়েছি, আর খেতে খুব কিন্তু টেস্টি হয়েছিল, দুটো তরকারি খুব আজকে টেস্টি হয়েছিল খেতে। তারপরে আমি রান্না টান্না করা হয়ে গেছে, তারপরে আমি সব কিছু মুছে টুছে রেখে দিব। আর এখানে এই যে দেখো রান্নাগুলো আর কি তোমাদের দেখাচ্ছিলাম। এখানে দেখো ভালো করে আর কি আমি গ্যাসটা যদি না মুছি তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে, কারণ আমার গেটটা খুললেই তারপর সামনাসামনি আর কি আমার রান্নাঘরটা, লোকজন আসলে কেমন একটা দেখায়, যদি রান্নাঘরটাই যদি ঠিকঠাক না থাকে, পরিপাটি করে না রাখি তাহলে কেমন লাগে। তো প্রত্যেকটা দিনই আমি রান্নার পরই এইভাবে করে আমি মুছি আর কি, অনেক দিন জল দিয়ে ধুয়েও ফেলি তাহলে বেশি চকচক করে গ্যাসটা, সেই জন্য। কিন্তু জল দিয়ে ধোয়ার ফলে না নিচে জলগুলো পড়ে আর সেই কেমন একটা জানি জল জল হয়ে যায়, সেই জন্য আজকে এই বুদ্ধিটাই করেছি। ফার্স্টে ভালো করে মুছে নিয়েছি জল টল দিয়ে, তারপরে এই যে শুকনো কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি, তাহলে ভালো হয়। তাছাড়া দেখবে কেমন একটা জানি ছাপ ছাপ পড়ে যায়, সেই জিনিসটা আমার ভালো লাগে না। তারপরে এখানে যে কড়াইটা মেজে নিচ্ছি, এই কড়াইটা যতই আমি পরিষ্কার করি না কেন
তাও এরকম দাগ দাগ থেকে যায়, সেই জন্য আমি পরিষ্কার করায় বাদ দিয়ে দিয়েছি, যে রান্না করি তারপরে একদিন আবার ভালো করে পরিষ্কার করবো, এরকম একটা ব্যাপার। তারপরে আমি খেয়ে নিয়েছি, বর খাবে পরে, সেই জন্য আমি খেতে বসে গেছি, কারণ আমার খিদে পেয়ে গেছে। ওই সকালে কফিটাই খেয়েছিলাম। আর এখানে আমার আচারের বয়ামটা লাগবেই, যতই মাছ হোক আর যতই মাংস হোক, এখনকার দিন মানে আমার আচারের বয়াম লাগবেই। তারপরে দুজনে মিলে বিকেলবেলাতে দেখো একটু বেরিয়েছি, সবাই কিন্তু হাঁটতে বেরোয় দুপুরবেলাতে, তো আমরাও দুজন আজকে বাড়িতে আছে তো হাঁটতে বেরিয়েছি। আর তারপরে যে দেখো এখন কিন্তু 7টা পারই হয়ে গেছে, ও বলছে চলো একটু বাজারে যাই, কারণ টুকিটাকে কিছু কেনারও আছে, আবার চলো একটু চাউমিনও খেয়ে আসি। তো চাউমিনের দোকানে দেখো চলে এসেছি, চাউমিন খাচ্ছি দুজনে মিলে। তারপরে কিন্তু ওই হলুদ নেওয়ার আছে, শেষ হয়ে গেছে, আর কালকে পুজো করব একটু, কালকে দোল পূর্ণিমা, সেই জন্য একটু আর কি মিষ্টি এইসব আর কি নেব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।